জেলার আমাদের সংগঠনের প্রাক্তনী রামপালার গ্রন্থিদা সমেত বর্তমানের আমাদের রাজ্য নেতারা ধ্রুব শফিকুল্লাহ সবাই জেলার নেতারাও উপস্থিত আছেন, অসংখ্য প্রাক্তনীরা আছেন। তাই পৌনে 10টা বাজে, তারও বেশি সময় পার হয়ে গেছে। 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে সমাবেশ অনেকদিন আগের থেকেই পশ্চিমবঙ্গের মানুষ জানে। ব্রিগেডের মাঠে সমাবেশ বামেদের প্রথম নয়, অনেকবার হয়েছে। ব্রিগেডের মাঠ কারা ভরা? আমরা কল দিয়েছি বলে না, মানুষ নিজেদের জীবন যন্ত্রণা বেঁচে থাকার উপায় রসদ খুঁজতে প্রত্যেক মানুষ একটা জায়গায় এসে যে লড়াইটা করে, সেই লড়াইয়ের জায়গা কখনো ব্রিগেড, কখনো এ গোটা পশ্চিমবঙ্গের কোনো একটা ভূখণ্ড। আসল কথা হচ্ছে কারা যাবে, তার থেকেও বড় কথা হলো কারা যাবে না। আমরা কি করে বলতে পারি কারা যাবে না? তো তোমাকে এটুকু বলতে পারি, যারা সমালোচনা করলে বামেদের চামড়ায় নিজেদের জুতো তৈরি করবো বলে অধ্যত্ত দেখিয়েছিল, তারা যাবে না এই মাঠে। কারা যাবে না? যারা গরুর লেজ ধরে বর্ডার পার করে দিয়েছিল, যে নেতারা নেতৃত্ব দিয়েছিল, তারা যাবে না। কারা যাবে না? যারা গোটা পশ্চিমবঙ্গের বুকে 6 বছর রেশনের কোনো অডিট করায়নি, সেই 12,000 বাকি বুড়রা যাবে না। কারা যাবে না এই মাঠে? এই মাঠে যাবে না যারা কালীঘাটের টালির বাড়িতে জুতো খোলে পিতলের বালতিতে করে হাতাতে করে খিচুড়ি বিলি করছে, সেই পুলিশ অফিসাররা যাবে না। কারা যাবে না? যাবে না তারা ফ্যামিলি প্যাকেজে জেলে আছে শুধুমাত্র চাকরি বিক্রি করবো বলে। আর সুপ্রিম কোর্ট জবে থেকে পরকীয়ার পারমিশন দিয়েছে, পার্থবাবু তো বান্ধবীকে নিয়ে জেলে চলে গেছে। যাবে কে? যারা দেশ বাঁচাতে চায়। দেশ মানে কি? দেশ মানে আমার বাড়ি, আমার পরিবার। আমি কি করে আমার বাড়ি, আমার পরিবারকে দেখেছি, শিখেছি? এ পশ্চিমবঙ্গের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমার ঠাকুমা, আমার পরিবার, আমার পাড়া, আমার গা, আমার ওয়ার্ডে আমাকে আমার দেশ চিনিয়েছে। তাই আমার পরিবার যদি আমার দেশ হয়, তাহলে আমার দেশ আমার পরিবার। তাই আমার পরিবারকে বাঁচাতে, আমার দেশকে বাঁচাতে যারা নিজেকেই বড় পরিবারের মানুষ বলে মনে করে, তারা প্রত্যেকে ব্রিগেডের মাঠে 7 জানুয়ারি যাবে দেশ বাঁচানোর লড়াইয়ে নিজের নামটা মইদুলের পরে লাইনে লিখে দেবার জন্য। কারা যাবে ব্রিগেডের মাঠে? যারা যাবে এরা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে। মিড ডে মিলে পালং শাক খাইয়ে দিচ্ছে, ডিম খাওয়ানোর কথা ছিল, মুরগি খাওয়ানোর কথা ছিল, কিন্তু সেখানে ঢেঁড়স, পুঁই শাক আর পালং শাক। কিছুদিন এদের বদান্যতায় জেলে থাকার অভিজ্ঞতা হয়েছিল। সেই জেলে দেখেছিলাম যে 10 দিনের মধ্যে 7 दिन শুধু লাল রঙের সবজি খাওয়াচ্ছে। जब पूछे कि आप लोग हर दिन नहीं खाते हो, तो बोले कोई बीट देकर दिया गया है, इसीलिए आज रोज हर दिन बीट का ही सब्जी कर रहे हैं। জেলের ভেতর থেকে শুরু করে রেশন পর্যন্ত দ্বারা দুর্নীতিতে গোটা রাজ্যের বুকে গোটা পশ্চিমবঙ্গের মান সম্মানটাকে ডুবিয়ে দিয়েছে, অপমান করেছে। আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে থেকেও বেশি তাদের পলিসির বিরুদ্ধে। যে পলিসিতে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দিন চোরেদের উৎপত্তি হয়, যে পশ্চিমবঙ্গে প্রতিটা দিন ঘুষের রাজত্ব তৈরি হয়, যে পশ্চিমবঙ্গে প্রতিটা দিন দেশের মানে পাল্টে দেয়। দিল্লির কাছে মাথা নত করে যে এমপিরা চলে এসেছে পশ্চিমবঙ্গে ফিরে, আর নারদাতে ঘুষ খেয়ে অন ক্যামেরা থ্যাংক ইউ বলে দিয়েছে, তারা আমাদেরকে দেশের সংজ্ঞা শেখাতে চাইছে। এ দেশের মানে কি? আমাদের দেশ যে দেশে আমরা সবাই সমান, বৈচিত্র্য রয়েছে। इस देश का मतलब है कि यहाँ पर एक दलित घर का लड़की 1846 সালে দলিত মেয়েদের জন্য স্কুল তৈরি করে নিজে দিদিমণি এবং হেড শিক্ষিকা হয়ে যায় সাবিত্রীবাই ফুলে। এই দেশ আমাদেরকে ওই দেশের কথা শেখায় যেখানে বাবা সাহেব আম্বেদকররা এখানে সংবিধান তৈরি করে, আর সেই সংবিধানটা আমরা গ্রহণ করি। এই দেশ আব্দুল কালাম আজাদকে রাষ্ট্রপতি করে,
আর ইকবাল সারে জাহাঁ সে হিন্দুস্তান हमारा সেই গানটা লিখে দেয়। আমাদের দেশ হযরত মোহানিরা যারা প্রথম জাতীয় পতাকার ডিজাইনটা করে দেয়, সেই দেশে আজকে যারা উপস্থিত হয়েছে তারা শুধুমাত্র দলিত বাড়ির একটা বাচ্চা শুধুমাত্র মাটির কলসির জল ছুঁয়ে দেয় বলে মাস্টার যাকে পিটিয়ে খুন করে দেয়, সেই দেশ আমার নয়। যে देश ওরা हिंदू राष्ट्र बनाते চাইছে वो हिंदू राष्ट्र मेरा नहीं है, जहाँ पर सिर्फ ऊंचा जाति होने के लिए आदिवासी मुखे और गाये ऑन कैमरा पेच्छाव করে দেওয়া যায়। ये देश আমার নয়। যে দেশে সরকারের সমালোচনা করলে গৌরী লঙ্কেশ হতে হয়, আজ সরকারের হাতে খুন হয়ে যেতে হয়। এ দেশ আমার নয়, যেখানে আকলাক আর জুনেদকে শুধুমাত্র কি খাবে আর কি মাংস ফ্রিজে রাখবে তার জন্য প্রকাশ্যে খুন হয়ে যেতে হয়। আমার দেশ, যে দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর যে দেশ স্বপ্নের দেশ, যে দেশ সোনার দেশ, যে দেশে অর্থনীতি চচ্চর করে উপরের দিকে ওঠে, আর যে দেশ প্রত্যেকটা ভারতবাসীর পেটে ভাতের যোগান আর হাতে কাজের যোগান দেয়। আজ আমরা তাদেরকে প্রশ্ন করতে চাইছি, জনপ্রতিনিধি আপনাদেরকে বানানো হয়েছিল, ট্যাক্সের টাকা আপনাদেরকে দেওয়া হয়েছিল লুট করার জন্য নয়, আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে নিরাপত্তা দেবার জন্য। তাই যে চেয়ারকে রক্ষা করতে চেয়েছেন देश का राज्यों के गिरवी रखकर अगर वो कुर्सी छोड़ना नहीं चाह रहे हैं, তাহলে আমরা বামপন্থীরা আমরা বলতে চাইছি ওই চেয়ারটাও থাকবে না আপনাদের বসার জন্য, সেই চেয়ারটাও ভেঙে টুকরো টুকরো করার জন্য ক্রিকেটের মাঠে শপথ নেওয়া হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ক্রিকেটের মাঠে আবেগ থাকবে, 50 দিনের অভিজ্ঞতা থাকবে, ইনসাফ যাত্রায় লড়াইয়ের পরতে পরতে আমাদের ডিমান্ড থাকবে। গোটা 50টা দিনে যারা প্রত্যেকটা দিন এবেলা ওবেলা 50,000 মানুষ এসে দাঁড়িয়ে আমাদেরকে সাহস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, তারা থাকবেন। কিন্তু তার সাথে এই গোটা পশ্চিমবঙ্গে আগামী দিনে কাজের ভবিষ্যৎ কী হবে, এই গোটা পশ্চিমবঙ্গে 8,322টা স্কুলের ভবিষ্যৎ কি হবে, এই গোটা পশ্চিমবঙ্গে 21,000 মদের দোকানের ভবিষ্যৎ কি হবে, এই গোটা পশ্চিমবঙ্গে 21,000 ছোট আর মাঝারি কারখানা শিল্পের ভবিষ্যৎ কি হবে, এই গোটা পশ্চিমবঙ্গে প্রতি বছর যে হারে মাধ্যমিকের পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে যাচ্ছে না, ড্রপ আউট হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি হবে, এই গোটা পশ্চিমবঙ্গের জেনারেল স্টাডিজের কলেজে এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজে যে সিটগুলো আজকে ফিল আপ হচ্ছে না তার ভবিষ্যৎ কি হবে, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যে প্রতিটা দিন চোরেদের প্রোডাকশন হাব খুলে রেখেছে মমতা ব্যানার্জি, তার ভবিষ্যৎ কি হবে। এই দুই ভবিষ্যতের পায়োনারিতে পলাশদা বলেছে যে ওরা বাধ্য হবে ব্রিগেডের মাঠে আসতে। তাদের প্রতি আমাদের রাগ নেই, আমাদের করুণা আছে। কলিয়ারিতে যে মাটির তলায় মাথায় ঝুড়ি নিয়ে নেমে কয়লা কেটে আনে সেও শ্রমিক, আর বুম আর ক্যামেরা পিঠে নিয়ে যে উদয়াস্ত ঘুরে খবর নিয়ে যায় আর খবর দেখানোর জন্য নিজের মালিকের কাছে দেয় সেও শ্রমিক। আমরা বলতে চাইছি আপনারাও 8 ঘন্টা ডিউটি করেন না, আপনাদেরকেও 12-14 ঘন্টা ডিউটি করতে হয় আর অন্যের পা চাটতে ব্যবহার করা হয়। আপনারাও নিজেদের ভবিষ্যৎকে ঠিক করুন, কারণ আপনাদের মালিকদের গলাতে যে পাটাটা বাঁধা আছে সেই গলার পাটাটা মোদি মমতার গলা হয়ে আম্বানি আদানিদের কর্পোরেটদের হাতে বাঁধা আছে। এই গলার পাটা থেকে না তো মোদি মমতার শ্বাস নেওয়ার কোনো রকম সুযোগ আছে না তো আপনাদের সুযোগ আছে। তাই সেই চটিগুলো তো খুবই ভালো লাগে যেগুলো পায়ে পরে একটু বাড়িতে একটু রাস্তায় ঘোরাফেরা হয়, সেই চটি কোনোদিন ভালো লাগে না যে চটিগুলো সারাদিন কাদা ছেটাতে থাকে, যে কাদাটা চুরির কাদা, যে কাদাটা প্রত্যেক দিন এ গোটা রাজ্যের মাটিতে দুর্নীতি আর ঘোটালা করার চটি। তাই ইজ্জত সম্মান গোটা পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজেদের দেশকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইয়ে মেরুদণ্ড সোজা রেখে, বুকের পাটা রেখে আর কলেজার জোর রেখে সামনের দিকে এগোতে হয়। ধক যার থাকবে সে মানুষের কথা বলবে, ধক যার থাকবে না সে চুরির কথা বলবে আর
ভাইপোকে বাঁচাতে মোদির সঙ্গে গোপনে দরজা বন্ধ করেই মিটিং করবে। সেখানে কিন্তু প্রেসেরও কোনো ইজাজত নেই যে তুমি ভিতরে ঢুকে আমাদের কথা বলো। ধর্ম শেখাচ্ছে ওরা। धर्म अपनी जार काছে सीखते जावें तार काज अनुजाई धर्म है। अगर आप बिल्ली के पास जाएंगे धर्म सीखने के लिए तो चूहा मारना ही उसका धर्म है। धर्म यदि सीखते चान ताहले पश्चिमबंगे जारा सम्प्रीति संस्कृति भारतेर अखंडता रखार जन्य गोटा भारतवर्षे যারা মানুষের ধর্মকে, মানুষের পেট ভরানোর ধর্মকে, মানুষের হাতে কাজ পাওয়ার ধর্মকে শেখাতে চায়, তাদের সঙ্গে এসে হাতে হাত দিয়ে দেশকে আর রাজ্যকে বাঁচানোর কাজ করতে হবে। 2910 কিলোমিটার হেঁটেছি, কিন্তু কোচবিহার থেকে এইডবি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের कांध থেকে জাতীয় পতাকাটাকে 1 मिनटेर জন্য नामायनी, क्योंकि जिन लोगों का जिम्मेदारी था इस देश को बचाने का, जब वही लोग इस देश को बेचने के कगार पर जाता है तখন আমার अपना दायित्व হয় যে দেশের জাতীয় পতাকাকে আর দেশকে বাঁচানোর জন্য। আর যাদের দায়িত্ব ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করা, রাজ্যের মানুষের জন্য কাজ করা, कारखाना और शिक्षा व्यवस्था, जिनिसपत्रेर दाम, गणपरिवहन, गोटा देशेर गोटा राज्येर शिल्प व्यवसा परिसेवा এই সবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের কি মনে হয় যে ওরা পারছে না? না, পারছে না নয়, ওরা পারবে না। क्योंकि उन लोगों का एजेंडे में ना तो कारखाना है, ना तो व्यवसा আছে, ना तो शिक्षा আছে। তাই ওরা সিলেবাস বাদ দিতে পারে, তাই ওরা কারখানার গেটে তালা লাগাতে পারে, তাই ওরা কৃষক মারার কৃষক আইন তৈরি করতে পারে, তাই ওরা শ্রমিক মারার শ্রম কোড বিল তৈরি করতে পারে, তাই ওরা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য জাতীয় শিক্ষা নীতি তৈরি করতে পারে, তাই ওরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিতে পারে, তাই ওরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত তুলে দেয়, তাই ওরা গোটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের প্যানেল পাল্টে দেয়, তাই ওরা খুব সুন্দর চুপচাপ চেয়ারে বসে চাকরি বিক্রি করে দিতে পারে। তাই 20 বছর শুভেন্দুকে নিয়ে তৃণমূল করার পর মমতা ব্যানার্জি লজ্জা করে না আজকের ডেটে দাঁড়িয়ে বিধানসভা স্পিকারের কাছে শুভেন্দুর জন্য জোর হাত করে ক্ষমা চাইতে। আর তার শুভেন্দুরও লজ্জা করে না যে যারা বিধানসভার ভেতরে বিজেপির এমএলএ তারা বাইরে গিয়ে মমতা ব্যানার্জির কোলে দোল খাচ্ছে, আর বিমান বাবুর কাছে স্পিকারের কাছে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুকের পাটা নেই যে এর পরের অধিবেশনে তিনি বলবেন যে এদের এমএলএশিপটা ক্যান্সেল করুন। তাই যাদের বুকের পাটা আছে তারা না তো কারো পারমিশনের তোয়াক্কা করে, না তো মিডিয়ার তোয়াক্কা করে। যখন মাটির সাথে আমার পায়ের সম্পর্ক তৈরি হয় তখন যে নাড়িটা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত খবর পৌঁছায়, যে সিস্টেমটা, সেই सिस्टमটা इस दिल को छूते हुए ही इस माथे तक जाता है, और ये दिल रोता भी है, ये दिल हंसता भी है, ये दिल दुख भी लेता है, ये दिल सुख भी और खुशी भी होता है। তাই যখন মন ঠিক করে দেয় যে লড়তে হবে তখন মিডিয়া, সরকার, গুন্ডা, পুলিশ, পয়সা কারো হিম্মত থাকে না, রাস্তা আটকে দেয়। তাই আমরা বলেছিলাম যে রাস্তাতেই হিসাব হবে এই রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষের, क्योंकि रास्ता किसी का बाप का जमींदार नहीं होता है। তাই রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য দাবি আদায়ের জন্য এই রাস্তাতেই, এই রাস্তাটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখান দিয়ে যাবে। আজকে এই দমদমের এই সভাতে, নাগের বাজারের সভাতে আপনাদের কাছে আমার শেষ কথা, 7 জানুয়ারি শুধু 50 দিনের নয়, এই ভবিষ্যৎ পশ্চিমবঙ্গেরও কিছু কথা, ভবিষ্যৎ দেশেরও কিছু কথা যারা হেঁটেছে তারা লিখেছে ইনসাফের ডায়েরিতে। শুধু আমাদের বক্তৃতা নয়, লেখনীতে, ইনসাফের ডায়েরিতে গোটা রাজ্যে যারা বলেছিল জঙ্গল থেকে পাহাড় হাসছে তাদের মুখে গুনে গুনে 50টা থাপ্পড় মেরে ইনসাফ যাত্রীরা ইনসাফের ডায়েরিতে গোটা পশ্চিমবঙ্গের যন্ত্রণার কথা লিখেছে। এই যন্ত্রণার কথা গোটা
ভারতবর্ষের বুকে ইতিহাস হয়ে থাকবে যে ঝুটা থা সরকার আর সচ্চা থা জনতা। তাই জনগণ নিজেদের কথা বলেছে সরকারের বিরুদ্ধে। আর যখন লড়াইটা মানুষের জন্য সরকারের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে হয়, সেই লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষকে পাশে পেতে হয়। তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আসুন ব্রিগেডের মাঠে লড়াইটা চোখে চোখ রেখে হবে। আমরা আপনাদের অপেক্ষায় থাকবো। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।